এবং গ্রুপ ডি নিয়ে আলোচনা করব। স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অফিসিয়াল গেজেট পাবলিশ হয়েছে এবং সেখানে সিলেবাস এবং যোগ্যতা বলে দিয়েছে, সেই সব নিয়ে আলোচনা করব। এবং সেই সঙ্গে আলোচনা করব কোন বিষয় থেকে কত নম্বর থাকবে, নিয়োগ পদ্ধতি কি থাকবে এবং শূন্যপদ কত আছে। এবং সেই সঙ্গে তোমাদের বলে দেব নোটিফিকেশনটা কবে আসতে পারে এবং ফর্ম ফিল আপ কবে হবে এবং পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে। সমস্ত তথ্য এই একটা ভিডিওতে দিয়ে দেব। তোমরা হয়তো অনেকেই জেনে গেছো, তবে অজানা অনেক কিছু বিষয় তোমাদের থাকতে পারে, অজানা বিষয়গুলো তোমরা জেনে নাও, ঠিক? তাহলে প্রথমে আমি বলে নেই, এই পরীক্ষায় কারা বসতে পারবে। এই পরীক্ষায় বসতে পারবে যাদের 18 বছর হয়েছে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স আছে, তারা এই পরীক্ষায় আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয়েই বসতে পারবে এই পরীক্ষাটায়, ঠিক আছে? মেল এবং ফিমেল উভয়ই বসতে পারবে। কি কি পদ আছে? গ্রুপ সি, গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক, স্কুল সার্ভিস কমিশনের যে ক্লার্ক অর্থাৎ কেরানির যে পোস্টটা আছে সেটাকে ক্লার্ক বলা হয়, গ্রুপ সি। এবং গ্রুপ ডি, গ্রুপ ডি, গ্রুপ ডি, গ্রুপ ডি মানে কি? স্কুল দপ্তরের যে স্কুল স্টাফ বলতে পারো, স্কুল স্টাফ, স্কুল স্টাফ অথবা দপ্তরের যোগ্যতা কি লাগবে? মাধ্যমিক পাস, ঠিক আছে? গ্রুপ সি তে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং গ্রুপ ডি তে যোগ্যতা লাগবে ক্লাস 8 পাস। অর্থাৎ তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলে কিন্তু গ্রুপ ডি তে পাস করতে পারবে, সরি গ্রুপ ডি তে ফর্ম ফিল আপ করতে পারবে। তবে নতুন যারা পরীক্ষা দেবে তাদের মনে এই প্রশ্নটা আসতে পারে, আমি মাধ্যমিক পাশ করেছি, আমি কি গ্রুপ ডি তে অ্যাপ্লাই করতে পারবো না? অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তুমি মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি বা গ্রাজুয়েশন যদি কমপ্লিট করে থাকো তাহলে তুমি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুইটি পরীক্ষাতেই ফর্ম ফিল আপ করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, পরীক্ষা কয়টা হবে? পরীক্ষা হবে দুইটা। গ্রুপ সির জন্য 1 নম্বর পরীক্ষা হবে গ্রুপ সি। প্রথমে তোমাদের গ্রুপ সি পরীক্ষা হবে এবং পরে তোমাদের কি পরীক্ষা হবে? গ্রুপ ডি। তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি আলাদা দিনে পরীক্ষা হবে, অর্থাৎ দুটি ফর্ম ফিল আপে তুমি করতে পারবে। তুমি তোমার যে যোগ্যতা থাকে তাহলে দুইটি ফর্ম ফিল আপে তুমি করতে পারবে এবং দুটি পরীক্ষায় আলাদা আলাদা দিনে হবে, ঠিক আছে? তাহলে বয়স কত হবে? যদি তোমার 18 বছর হয়ে থাকে তাহলে তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে, ঠিক আছে? 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এসসিএসটিরা 5 বছরের ছাড় পাবে এবং অর্থাৎ 45 বছর পর্যন্ত হলেও ফর্ম ফিল আপ করতে পারবে এবং এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। এবার আমরা সিলেবাসটা দেখে নেব। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সিলেবাসটা কি আছে আমরা দেখে নেব এবং কোন বিষয় থেকে কত নম্বর থাকবে সেটাও আমরা একটু দেখে নেব। এখানে আছে দেখো, আমি হাইলাইট করে রেখেছি 2 নম্বরে যেটা আছে ক্লার্ক, ঠিক আছে? ক্লার্ক বা গ্রুপ সি কি বলেছে? পাস্ট স্কুল ফাইনাল অর মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস ইন লিউ অফ স্কুল ফাইনাল অবলিক মাধ্যমিক, ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো বা মাধ্যমিক তুল্য কোনো পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমি এই গ্রুপ সি বা ক্লার্কে আবেদন করতে পারবে। বয়সটা কত দেখো, মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 14 ইয়ার্স অ্যাজ অন 1st January। অ্যাডভার্টাইজমেন্ট এলেক্সিবল বাই 5 years ফর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস, 3 years ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে? কি বলেছে? 18 থেকে 40 বছর মধ্যে হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তবে বয়সটা কিভাবে কাউন্ট হবে? 1st January অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যে বছরে তোমাদের নোটিফিকেশন আসবে সেই বছরের 1st January হিসাবে তোমার 18 বছর হতে হবে। অর্থাৎ মনে করো এবার 2025-এ ফর্ম বের হবে, ঠিক আছে? 2025-এ তাহলে এক এক মানে জানুয়ারি মাসের
1 তারিখ হিসেবে তোমার 18 বছর হতে হবে। 1/1/2025 হিসাবে 18 বছর হতে হবে। এবং 40 বছরের মধ্যে এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। ওকে, এবার আসবো গ্রুপ ডি। কি বলেছে? পাস্ট ক্লাস 8 from any school recognized or affiliated by board or council or equivalent on or before the last date of receiving online application, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগে তোমাকে 8 পাস করতে হবে। এটাও একই, অনলাইনের লাস্ট ডেট যে থাকবে সেই ডেটের আগে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে। গ্রুপ ডির এজ কত? মিনিমাম 18 ইয়ার্স। একই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বয়সের যোগ্যতা একই লাগে, 40 বছরের মধ্যে 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, তাহলে 1/1/2025 হিসেবে তোমার 18 বছর হলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে। এবং আবার বলছি, এই গ্রুপ সি এবং গ্রুপ ডি আলাদা দিনে পরীক্ষা হবে, 2 জায়গাতেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং 2টি পরীক্ষাই দিতে পারবে কিন্তু। ঠিক আছে। এবার আসবো সিলেবাস। ক্লার্কের সিলেবাস দেখো কি আছে। সিলেকশন অফ দ্য পোস্ট অফ ক্লার্ক ইন স্কুল, রিটেন এক্সামিনেশন হবে। তারপর একাডেমিক কোয়ালিফিকেশন আছে, এক্সপিরিয়েন্স আছে, এবং ইন্টারভিউ উইথ টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি। অর্থাৎ ক্লার্কের ক্ষেত্রে তোমাকে কি করে কম্পিউটার টেস্ট দিতে হবে শেষে। প্রথমে কি হবে দেখো, নিয়োগ পদ্ধতিটা কি, কিভাবে তুমি এই সিলেকশনটা পাবে। রিটেন এক্সামিনেশন হবে ওএমআর বেসড, অর্থাৎ একটি কোশ্চেনের 4টা করে অপশন থাকবে, এ, বি, সি, ডি। এই 4টি অপশনের মধ্যে একটা অপশন ঠিক হবে। ঠিক আছে, সেটা তোমাকে গোল পাকাতে হবে। এটাই হচ্ছে ওএমআর বেসড এক্সাম। ঠিক আছে। যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, যারা নতুন এই প্রথম চাকরি পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু আমি এই বেসিক থেকে বলছি। ঠিক আছে। কারণ আমার চ্যানেলে অনেক নতুন দর্শক আছে যারা কোনোদিন সরকারি চাকরি কোনো পরীক্ষা দেয়নি, তাদের জন্যই আমি একদম খুঁটিনাটি বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে। তাহলে ওএমআর বেসড মানে কি, একটা কোশ্চেনের 4টা করে অপশন থাকবে, যে কোনো একটা অপশন ঠিক হবে, সেটা সেই একটা ওএমআর দেবে, সেখানে গোল পাকাতে হবে। ঠিক আছে। 60 মার্কস থাকবে, অর্থাৎ 60 নম্বরের পরীক্ষা হবে। তাহলে 60টি কোশ্চেন থাকবে, 60, এখানে কোনো নেগেটিভ নেই। ঠিক আছে। 60 নম্বরের প্রথমে পরীক্ষা হবে। এখানে বলে দিই কি কি সাবজেক্ট থাকবে। জিকে থেকে 15 নম্বর থাকবে। জিকে মানে কি, হিস্টোরি, জিওগ্রাফি, সায়েন্স। ঠিক আছে, এগুলো হচ্ছে। তারপর স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মানে সাম্প্রতিক ঘটনাবলী থেকে 15 নম্বর থাকবে। তারপর ইংলিশ থেকে 15 নম্বর থাকবে এবং ম্যাথ থেকে 15 থাকবে। এই 4 15 60 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। অর্থাৎ 60টি কোশ্চেন থাকবে, 60টি কোশ্চেনের জন্য 60 নম্বর বরাদ্দ থাকবে, প্রতিটা কোশ্চেনের জন্য 1 নম্বর। ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ নেই। অর্থাৎ কোনো কোশ্চেন তুমি ভুলও করো, তার জন্য কোনো নম্বর কিন্তু বাদ যাবে না। এবার আসবো একাডেমিক কোয়ালিফিকেশনস অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স। একাডেমিক স্কোর কত? 10 নম্বর থাকবে। একাডেমিক মানে কি, তোমরা যে মাধ্যমিক পাশ করেছো, সেখানে যদি তুমি ফার্স্ট ডিভিশন অর্থাৎ 60% নাম্বার পেয়ে থাকো, তাহলে তুমি 10-এ 10 পাবে। যদি সেকেন্ড ডিভিশন 45% যদি থাকে, মানে 60%-এর নিচে 45% পর্যন্ত, তাহলে তুমি 10-এর মধ্যে 8 পাবে। এবং তোমার যদি সেকেন্ড ডিভিশন না থাকে, 45-এর নিচে নম্বর থাকে 44% বা 30%, তাহলে তুমি 10-এর মধ্যে 6 পাবে। ওকে, এটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, একাডেমিক স্কোর। ঠিক আছে, এইভাবে ভাগ হবে। এবং সিমিলার এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স মানে কি, আগের যারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি তে চাকরি করেছে,
এইবার এই রাজ্য সরকার এইবার এই প্রথম এই নিয়ম করলো। তোমরা হয়তো জানো কিছুদিন আগে 26,000 চাকরি বাদ গেছে, সেখানে গ্রুপ সি গ্রুপ ডিও আছে। তাদের এক্সপিরিয়েন্স হিসাবে 5 নম্বর দেবে। তবে যারা একদম নতুন এবার পরীক্ষা দেবে তাদের চিন্তা করার দরকার নেই। তারা হয়তো রিটেন টেস্ট যে এই 60 নম্বরের পরীক্ষা হবে, অনেকে এই 60 নম্বরের মধ্যেই পাশ করতে পারবে না। যদি পাশ করতে না পারে তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সের কোনো প্রশ্নই ওঠে না। এবং ভ্যাকেন্সি কিন্তু ভালো আছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে 8,500 প্লাস আছে, অর্থাৎ 8,500-এর উপরে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তাহলে নতুনদের অবশ্যই কিন্তু সুযোগ আছে। ঠিক আছে, তারপর আসবে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি। কত নম্বর? 25 নম্বর। এই 25 নম্বর কিভাবে ভাগ হবে? ওরাল ইন্টারভিউ অর্থাৎ মৌখিক ইন্টারভিউ হবে 10 নম্বর থাকবে, এবং কম্পিউটার টেস্ট হবে 15 নম্বর। তোমাকে কিছু টাইপ করতে দেবে, ঠিক আছে, সেটা কত সময়ের মধ্যে তুমি কতগুলো টাইপ করতে পারছো তার উপর নির্ভর করবে এই 15 নম্বর। ঠিক আছে, ওকে। এবার আসবো গ্রুপ ডি এর সিলেবাস। সিলেকশন টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ ইন স্কুল, অর্থাৎ স্কুলের গ্রুপ ডি সিলেকশনটা কিভাবে হবে, কি কি হবে? রিটেন এক্সামিনেশন, সিমিলার এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ। এখানে কোনো টাইপিং নেই, ঠিক আছে। রিটেন এক্সামিনেশন অর্থাৎ এমআর বেস্ট এক্সাম, কত নম্বরের? 40 নম্বরের। এখানে ইংলিশ নেই, কি কি থাকবে? জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং ম্যাথ থাকবে। জিকে তে 15 থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স এ 10 থাকবে এবং ম্যাথে 15 নম্বর থাকবে। ঠিক আছে, 15, 15, 30, 10, 40 নম্বর। এখানে ইংলিশ থাকবে না, ওকে। এক্সপিরিয়েন্স 5 নম্বর এবং ওরাল ইন্টারভিউ 5 নম্বর, অর্থাৎ এই টোটাল 60 নম্বর উপরে মেরিট লিস্ট হবে। ঠিক আছে, এখানে কোনো একাডেমিক স্কোর নেই। রিটেন এক্সামিনেশন, তারপর এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ, এখানে 60 নম্বর উপর মেরিট লিস্ট হবে। ঠিক আছে, এবার পরীক্ষাটা কবে হতে পারে, এক্সামটা কবে হতে পারে? কিছু খবর শোনা যাচ্ছে অক্টোবরের অক্টোবরের 26 তারিখে, 2025-এই, এই বছরেই অক্টোবরের 26 তারিখে গ্রুপ সি এক্সাম হবে। ঠিক আছে, কি এক্সাম হবে? গ্রুপ সি। এবং নভেম্বরের 2 তারিখ, নভেম্বরের 2 তারিখ কি হবে? গ্রুপ ডি এক্সাম হবে। ঠিক আছে, সেই হিসাবে বলতে গেলে আগস্টেই তোমাদের নোটিফিকেশন আসবে এবং ফর্ম ফিল আপ হবে। সম্ভবত আগস্টের লাস্ট উইকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপটা স্টার্ট হবে আগস্টের লাস্ট উইক। ঠিক আছে, এবং তার আগেই নোটিফিকেশন এসে যাবে। আগস্টের থার্ড উইকে নোটিফিকেশন আসতে পারে এবং ফর্ম ফিল আপটা আগস্টের লাস্ট উইকে হবে। তার সেপ্টেম্বর, সারা মার্চ জুড়ে ফর্ম ফিল আপ হবে এবং অক্টোবরের শেষে তোমাদের পরীক্ষাটা হতে পারে। অর্থাৎ এখন থেকে যদি প্রিপারেশন শুরু করো তাহলে তোমরা সময় পাচ্ছ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 3 মাস সময় পাচ্ছ। 3 মাস যদি ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে এই পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। এবং এই বছরই সুপ্রিম কোর্টের নির্দেশ আছে 2025-এর মধ্যেই স্কুলে জয়েনিং করাতে হবে। ঠিক আছে, তবে গ্রুপ সি, আমার মতে গ্রুপ সি গ্রুপটা একটু পিছিয়ে যেতে পারে। 2026-এর ভোটের আগে নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষাটাও পিছুতে পারে। অক্টোবরের না হয়ে নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের প্রথমে হতে পারে। ঠিক আছে, তবে আমার ধারণা এটা পরীক্ষাটা কিছুদিন হয়তো পিছবে, 1-2 মাস পিছিয়ে যেতে পারে। নভেম্বরে ডিসেম্বর পরীক্ষাটা হতে পারে এবং নিয়োগটা 2026-এ মার্চের আগেই হবে, কারণ মার্চ এপ্রিলে লোকসভা ভোট আছে, ভোটের আগেই এই নিয়োগটা হবে। অর্থাৎ ধরতে গেলে 3-4 মাস সময় পাচ্ছ, 3-4 মাস ভালো করে প্রিপারেশন নাও ও ভালো করে পড়ো। ঠিক আছে, তাহলে পরের দিন আমরা আলোচনা করব 2016 সালে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামটা হয়েছিল সেখানে কিরকম কোশ্চেন এসেছিল, কোন
বিষয় থেকে কতগুলো কোশ্চেন এসেছিল এবং কোশ্চেনের প্যাটার্নটা কেমন ছিল এইসব নিয়ে আমরা আলোচনা